আজকের ব্লগে থাকলো সিম্পল এক রবিবারের গল্প। আমরা আজকে গেছিলাম বেকারস ডজন ইভেন্টে। সেখানে ফ্রিতে অনেক কিছু পেলাম। দুপুরবেলা অরুণিকার বানানো মাটন দিয়ে ভাত খেলাম, দারুণ ইয়াম্মি ছিল। দিন শেষও হলো ইয়াম্মি ডিনার দিয়ে। চলো তাহলে শুরু করা যাক। আমি কফি সেরমভাবে খাই না ঠিকই, তবে কফি কিন্তু ভালো বানাতে পারি। আজ অনেক দিন পর কফিটা খেতে ইচ্ছা করছিল, তাই জন্য দুধটাকে একটুখানি গুড় দিয়ে ভালো করে মরিয়ে ঘন করে নিয়েছিলাম। আর কফিটাকে ওই রকম একটুখানি গুলে একটু ফ্রথ মতো করে নিয়েছি, দিয়ে খুব ভালো করে কফি বানিয়ে দুজনে সকালে আজকে 2 কাপ কফি আর বিস্কুট খাচ্ছি। প্রতিদিন এখান থেকে ব্লগ শুরু করি। তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, এখন ওই সকাল 10টা মতো বাজে। ব্রেকফাস্ট তেমন একটা কিছু করিনি, কারণ এখন যাব ফেড স্কোয়ারে। ফেড স্কোয়ারে আজকে হচ্ছে বেকারস ডজন বলে একটা ইভেন্ট। এই ইভেন্টটা আমরা যখন প্রথমবার এসেছিলাম তখনও দেখেছিলাম। তো জানতাম এখানে চিজ কেক খুব ভালো পাওয়া যায়। তো আমাদের মেন এম এখানকার চিজ কেকটা খাওয়া। দেখতে দেখতে কেমন যেন বছরটা কেটে গেল। এই তো মনে হচ্ছে যে কত বছর এই বেকারস ডজন ইভেন্টটাতে এসেছিলাম। আবার সেই ইভেন্টটা 1 বছর পর হচ্ছে। এখানে একটা সাইন আপ করতে হচ্ছিল, ব্রুনেটিস কুকিজ দিচ্ছিল সাইন আপ করলেই। আমরা নিলাম সেটা। Which is our signature footbed at $25. So we've got a half on there that's for a wider fit. So what we're doing here is I'm going to spin it 3 times and then you're going to be able to find which usher has that half footbed in it. 50-50% chance. What are we thinking? Confident? Yeah? Oh, well done! There you go. There's our half footbed. Beautiful. There we go. That one there for you. No worries. Wow. You're very lucky. Thank you. Thank you guys. Sorry. 50-50. Thank you. 50% ডিসকাউন্টের ভাউচার পেলাম। ওদের এই জুতোগুলো কিনলে আমরা সেই ভাউচারটা অ্যাপ্লাই করতে পারবো। এখানে দিচ্ছিল আইস টি, একদম লাইন করে সবাই দাঁড়িয়েছিল। আজকে বেশ গরমও ছিল। বিভিন্ন ফ্লেভারের আইস টি, খুব ভালো লাগলো খেতে। আমারটাও খেয়ে দেখো। Thank you so much. Congratulations. Get some sleep আর তোমারটা? for Easter. Thanks so much, guys. We'll be back on stage shortly with another demonstration. Otherwise, go get yourself a sweet treaty. তোমার Go to the bathroom, hydrate. Go see তোমারটা লেমন আর লাইম, আমারটা পিচ। বাহ, দেখি খাই। That's because they gave you a little walk and get yourself a match as well. Otherwise, John, you're a legend. প্রচুর স্টল বসেছিল পরপর। আর স্টলের সামনে এইভাবে ডিসপ্লে করে রাখা ছিল খাবারগুলো। বিভিন্ন ধরনের ক্রজো এখানে যেমন রয়েছে। আমরা অতটা ক্রজো খেতে পছন্দ করি না, তাই জন্য এইগুলোর দিকে আমরা খুব একটা লক্ষ্য দিচ্ছিলাম না। আমরা জাস্ট খুঁজছিলাম কোথায় চিজ কেকটা আছে। এইটাতে আবার অনেক ধরনের ডোনাটস রয়েছে। ডোনাটসও আমার খুব একটা পছন্দের নয়। এখানে ডোনাটসগুলো এমন রাখা রয়েছে, দেখে যেন মনে হচ্ছে কোনো মিষ্টি রাখা হয়েছে। এই যে পেয়ে গেছি এখানে চিজ কেক। প্রচুর স্টল বসেছিল, তবে ম্যাক্সিমামই ওই ডোনাটস ক্রজো এইগুলোই বেশি ছিল। কেক ছিল, তবে আমরা চিজ কেকই ভাবছিলাম। তো চিজ কেকের লাইনটা দেখে এবার মাথায় হাত, বিশাল বড় লাইন পড়েছে। কি বিশাল বড় লাইন পড়েছে দেখলে? এখন ওই বিশাল বড় লাইনটা পেরিয়ে আমি কিনলাম। সোমনাথ আমার জন্য লাইনটা দিয়েছিল ঠিকই, তারপরে আমি লাইন দিয়ে কিনলাম। আর এদিকে এরকম সুন্দর করে বসার জায়গা রয়েছে, আবার স্টেজের সামনেও বেশ সুন্দর বসার জায়গা করেছে। মানে পুরো জায়গাটা সুন্দর করে ইউটিলাইজ করা, যে যেখানে খুশি বসে খেতে পারবে, ওখান থেকে খাবার কিনে টিনে বা এমনিও বসে থাকতে পারে। এইখানে রয়েছে একটা ফ্লাওয়ার পাওয়ার, মানে একটা হুইল মতো রয়েছে,
এই হুইলটা ঘোরালে যে যেটা যেখানে পড়বে সেই সেই ফ্লাওয়ারটা বা সারপ্রাইজ থাকলে সারপ্রাইজ কিছু জিনিস পাবে। তো প্রথমে যেটা দেখালাম চিকপি ফ্লাওয়ারটা মানে বেসনটাও সোমনাথ পেয়েছে, আর আমি ওই সারপ্রাইজ লেখা জায়গা থেকে একটা পেয়েছি। সারপ্রাইজ লেখা জায়গা থেকে সবসময় দিচ্ছে একটা করে কুকবুক, কিন্তু আমার বেসনটাই বেশি বেশি দরকারি জিনিস ফ্রিতে পেয়ে গেছে সোমনাথ, ভালোই হলো। আর এইবার আমরা এইখানটাতে বেকারস ডজন যে স্টেজটা করেছে, মেন স্টেজ যেখানটা, স্টেজটার সামনে বসে আমরা এখন ওই চিজ কেকটা বসে খাচ্ছি। এবার খেয়ে বাড়ি ফিরবো। নিচে নেমে মানে ফেড স্কোয়ার থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে ইয়ারা নদীর পার্কটাতেও কিন্তু বেশ কয়েকটা স্টল বসেছে, আর সেখানেও দেখলাম ওই হট বানস, তারপর ক্রোজো, তারপর ডোনাটস এই জাতীয় খাবার বেশি, তাই ওইদিকে আর বেশি গেলাম না। এই যে ওপর দিয়ে সিঁড়ি দিয়ে উঠে গেলে ফেড স্কোয়ারের মেন স্টেজের সামনের জায়গাটা, আর নিচে নামলে ইয়ারা নদীর পাড়ের জায়গাটা। কেমন ভিড় দেখেছো? এবার আমরা ফিরছি, এখনও প্রচুর লোক আসছে কিন্তু। ফেরার পথে আমরা চলে এসেছি সেন্ট্রালে। কালকে যখন অরুণিকা এসেছিল তখন আমি আর অরুণিকা দেখেছিলাম এরম ক্লিনিকের একটা স্টল মতো করেছে যেখানে ফ্রিতে কিছু দিচ্ছে। তো তখন তাড়াহুড়ো ছিল বলে আমরা দুজনে দাঁড়াতে পারিনি। আজকে চলে এসেছি আমি আর সোমনাথ দুজনেই। এখানে ক্লিনিক থেকে তোমার একটা সিটিএম মানে ক্লিনজার, টোনার, ময়শ্চারাইজার তোমার স্কিন অনুযায়ী ফ্রিতে ছোটো ছোটো স্যাম্পল প্যাক দিচ্ছে। আমারটা জিজ্ঞেস করলো আমার কেমন স্কিন, আমি বললাম সেনসিটিভ, অয়েলি, সেরকম অনুযায়ী দিল, যে যেরকম বলছে সে সেরকম। তো আজকে আমাদের এইগুলো পাও না। ব্রুনেটির 2টো কুকিজ, একটা কুকিজ তোমাদের বার করে দেখিয়েছি, এরম 2টো কুকিজ, তার সাথে ওই কুকবুকটা তো রয়েইছে, চিকপি ফ্লাওয়ার মানে বেসন রয়েছে, আর 50% ভাউচার 2টো পেয়েছি, আর ওই সিটিএমের একটা স্যাম্পল প্যাক তোমাদের খুলে দেখিয়েছি, ওই রকম 2টো পেয়েছি। আর আজকে লাঞ্চের কিচ্ছু রেডি করতে হয়নি, তোমাদের কালকে দেখানো হয়নি। কালকে অরুণিকা এই মাটন রান্না করেই দিতে এসেছিলো। এখন ওই মাটনটাই গরম করব, গরম করে ভাত দিয়ে খাবো। সামনে পিছনে আর কিচ্ছু নয়, শুধু মাটন আর ভাত। অরুণিকা মাটন খুব ভালো রান্না করেছে। ইভেন যখন আমি গরম করছি তখনই গন্ধটা এত সুন্দর আসছিল। ওর কাছে শুনেছি ও গরম মশলা যেটা সেটা বাড়িতে নিজে বানায়, ওটার একটা আলাদা টেস্ট থাকে, আলাদা গন্ধ থাকে। আমি ভাবতেই পারিনি মেয়েটা এতটা ভালো রান্না করতেও পারে, ভীষণ ভালো রান্না করে। দুপুরবেলা ভালো করে ভাত টাত খাওয়ার পরে আর একদমই খিদে হয়নি বিকেলবেলাতেও। এখন সন্ধে প্রায় হব 8টা মতো বাজে। তো ভাবলাম একটুখানি হেঁটে নেই ইয়ারা নদীর পাড়টা ধরে, তাহলে খিদেটা হয়ে গেলে ফেরার পথে বাইরে কোথাও খেয়ে ফিরবো আজকে। এই দিকের এই জায়গাটা ধরে কখনো হাঁটিনি। এইখানে ভিউটা খুব সুন্দর লাগছে দেখতে, সবসময় ব্রিজের ওপর দিয়ে হেঁটে চলে গেছি। এই জায়গাটা তোমাদের দেখায়, খুব সুন্দর জায়গাটা। কোনোদিন আমরা এখানটাতে আসিনি, এখানটা থেকে মনে হচ্ছে এই বোটগুলো সামনে ছাড়ে। অনেকটা হাঁটাহাঁটি করলাম, এখন প্রায় রাত 10টা বাজে। এবার একটু খিদে লাগছে। সোয়াসান স্ট্রিটের ওপরই একটা রেস্টুরেন্টে এসেছি। ছোট ছোট একদম। বাবারে অনেকক্ষণ জল খাইনি যেন মনে হচ্ছে। আমরা ঠিক করেছি সোয়ানসন স্ট্রিটের উপরে অনেক রেস্টুরেন্ট আছে, প্রত্যেকটা রেস্টুরেন্টে যাব আর ওখানকার খাবার ট্রাই করব। সোমনাথের খাবার চলে এসেছে, এটা হলো টেরিয়াকি চিকেন বোল। নিচে রাইস রয়েছে, ওপরে টেরিয়াকি চিকেন রয়েছে, আর ওগুলো হচ্ছে গাজর, আর সাথে রয়েছে ব্রকলি, সবটাই টেরিয়াকি সসের ওপর। টেরিয়াকি চিকেন জেনারেলি আমি খাই না, কারণ আমার মনে হয় যেন টেরিয়াকি চিকেনের টেরিয়াকি সসটা একটুখানি মিষ্টি মিষ্টি থাকে। মিষ্টি না, আমার ওই জন্য অতটা ভালো লাগে না। তাও এই ডিশটা দেখে খুব টেম্পটিং লাগলো, তাই জন্য একটা চিকেন আমি ট্রাই করে দেখবো। নিয়েছি, খেতে পারো,
কিন্তু সুইট, অত্যন্ত বেশি মিষ্টি। তোমার কেমন লাগছে? খেতে ভালো না? নিচে এই সসটা দাও, আর এই খেয়ে দেখো। তাই সসটাও মিষ্টি মিষ্টি কিন্তু টেস্টি। এতটা রাইস নিয়েছে, প্রচুর রাইস আছে, মানে বোলটা তো অনেকটা খাবার। আমার খাবারও চলে এসেছে। এটা হচ্ছে র্যামেন চিকেন বোল, ওপরে ক্রিস্পি চিকেন দেওয়া। তোমরা কতটা বুঝতে পারছো জানি না, কোয়ান্টিটি এদের প্রচুর, একটা ডিশে দুজনের হয়ে যাওয়ার মতো। নুডলস স্যুপ রয়েছে, র্যামেন রয়েছে, আর চিকেন ক্রিস্পি চিকেন রয়েছে। একদম পাতলা করবো। আমার এইগুলো বৃষ্টির দিন, ঠান্ডার দিনে ক্রিস্পি চিকেনটাও দারুণ। পাতলা নুডলস দেখো। তুমি একটু এটা খাও, এর সাথে এটা মিশিয়ে খেতে হবে। একটুখানি ওটার সাথে মিশিয়ে নাও না। আমি তো এতটা স্যুপ খেতে পারবো না। এটা দারুণ খেতে না? ক্রিস্পি চিকেন একটু নাও। বিশাল এতটা, মানে কোয়ান্টিটি অনেকটা বেশি। এটাতে মনে হয় আমাদের দুজনের হয়ে যেত রামেন স্যুপটাতে। জাপানিজ আর চাইনিজ কুইজিন এখানে ভালো পাওয়া যায়। বার্গ স্ট্রিটটা দেখো একদম প্রায় ফাঁকা, এখন প্রায় 11টা বেজে গেছে। অনেকক্ষণ ধরে খেলাম, কারণ খাবার শেষই করতে পারছিলাম না, এত বেশি কোয়ান্টিটি। আমরা এখন হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছি, আর আজকে সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করেছি। এখন এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট। ট্রামে উঠবে? আচ্ছা ঠিক আছে, চলো ট্রামে উঠে যাই। দাঁড়াও, একটা স্টপ, হেঁটে হেঁটেও চলে যাওয়া যেত। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা দিনের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসছি, টাটা, গুড নাইট।